আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একজন জিনিয়াস চোরের গল্প, যে কিনা শহরের সব দামি দামি জিনিসপত্রগুলো চুরি করত, কিন্তু কেউ তাকে এখন পর্যন্ত ধরতে পারেনি। কিন্তু পুলিশ একদিন তার আস্থানার খবর পেয়ে যায় এবং তার চুরিকৃত সকল মাল জব্দ করে নেয়। এরপরেই শুরু হয় চোর পুলিশ খেলা। এই ট্যালেন্টেড চোর তার চুরির সকল মালামাল কিভাবে পুলিশের কাছ থেকে আবার চুরি করে আনে, এই কাহিনী রয়েছে পুরো মুভিটিতে। ভাই রে ভাই, পুলিশের কাছ থেকে মালামাল চুরি করার জন্য এই ট্যালেন্টেড চোর এমন এমন বুদ্ধি কাজে লাগিয়েছে যেটা দেখার পর আপনার মাথা ঘুরে যেতে বাধ্য হবে। সুতরাং আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে আমরা ডায়াবলিক নামক একজন চোরকে দেখতে পাই। সে আজকে শহরের সবচেয়ে দামি মুকুটটি চুরি করতে যাচ্ছে। এখানে গিয়ে সকল সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ডায়াবলিক সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। ডায়াবলিক ভিতরে গিয়ে দেখতে পারে সেই মুকুটটিকে পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ডকে রাখা হয়েছে। অন্যদিকে বাকি সব গার্ডসরা একসাথে বসে ড্রিঙ্কস করছে ও তাস খেলছে। এই সুযোগ কাজে লাগিয়ে ডায়াবলিক সেই একজন গার্ডকে সেখানেই মেরে ফেলে এবং সেই ঘরের দিকে যায় যেখানে সেই মুকুটটি রাখা আছে। কিন্তু যখনই ডায়াবলিক সেই ঘরের দরজা খোলে তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং সকল সিকিউরিটি গার্ডরা অ্যালার্ট হয়ে যায়। তারা সবাই সেই ঘরের কাছে চলে আসে যেখানে সেই মুকুটটি ছিল। কিন্তু ডায়াবলিক ছিল একজন ট্যালেন্টেড চোর। সে আগে থেকেই ঘরের তালা ভিতর দিয়ে লক করে রেখেছিল। গার্ডসরা এটা বুঝতে পেরে সেই ঘরের দরজা বোম দিয়ে উড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু যতক্ষণে তারা এইসব করে সেই ঘরের ভিতরে ঢুকে আর আগেই ডায়াবলিক সেই মুকুটটি চুরি করে আর প্যারাগ্লাইডারে করে সেখান থেকে উড়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি ডায়াবলিক তার প্যারাগ্লাইডার নিয়ে একটি গাড়ির উপরে উঠছে। আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে ইভা এবং সে ডায়াবলিকের গার্লফ্রেন্ড। এরপরে ডায়াবলিক তার প্যারাগ্লাইডার থেকে নেমে গাড়িতে আসে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। মুভির সিন শিফট হলে আমরা দেখতে পারি আর্মিন নামক একটি জুয়েলারি ব্র্যান্ড তাদের নতুন গহনার কালেকশনের মার্কেটিং এর জন্য একটি শোর আয়োজন করেছে এবং সেখানে তারা 5 জন মডেলকে হায়ার করেছে তাদের এই গহনাগুলোর মার্কেটিং করার জন্য, যারা তাদের গহনাগুলো পরে একটি সুন্দর ডান্স পারফর্ম করে। এবং এই গহনাগুলো দেখার পর সেখানে উপস্থিত প্রায় সকলের মনেই এই গহনা কেনার ইচ্ছে জাগে, কেননা এই গহনাগুলি ছিল খুবই আকর্ষণীয় ও সুন্দর। এখানে আমরা কিছু পুলিশ দেখতে পাই যারা এই গহনার নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল। ততক্ষণ পর্যন্ত সেখানে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু ডান্স শেষ হওয়ার সাথে সাথেই সেখানকার সকল লাইটগুলো নিভে যায়। এই অবস্থা দেখে একজন গার্ড সেই মডেলদের কাছে আসে তাদেরকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য। এরপরে তাদেরকে একটি ঘরে নিয়ে আসা হয়, কিন্তু আমরা দেখতে পারি এটি কোনো ঘর না, এটি একটি ট্রাকের পিছনের অংশ যেটিকে একটি ঘরের মতো সাজানো হয়েছে। এরপরে গার্ডটি ট্রাকের পিছনের অংশ বন্ধ করে দিয়ে ট্রাকটিকে চালিয়ে নিয়ে যেতে শুরু করে। এরপরেই আমরা দেখতে পারি সেই গার্ডটি আসলে আর কেউই না, সেই ট্যালেন্টেড চোর ডায়াবলিক, যে কিনা একজন গার্ডের মাস্ক পরে ভিতরে ঢুকেছিল। এরপর ডায়াবলিক সেই মডেলদের কাছ থেকে সকল গহনাগুলো নিয়ে নেয় এবং তাদেরকে একটি নির্জন রাস্তায় রেখে সে সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পারি মেয়েগুলো পাশের একটি বারে যায় কাউকে কল করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর একজন মাতাল তাদেরকে উত্ত্যক্ত করতে থাকে এবং তাদের মধ্যে একজন সেই মাতালের হাত মুচড়ে দেয়। তারপরে আমরা জানতে পারি এরা আসলে কোনো মডেল না, তারা হলো আন্ডারকভার সিআইএ এজেন্ট, যাদেরকে ইনফর্ম করা হয়েছে ডায়াবলিককে ধরার জন্য। এখানে সিআইএ এজেন্টের মধ্যে যে হেড ছিল তার নাম বুরব। সেই বারে থাকা ফোন দিয়ে বুরব অফিসার জিনকোকে ফোন করে এবং অফিসার জিনকোকে সে সবকিছু খুলে বলে। অফিসার জিনকো সেই লোক ছিল যে তার অর্ধেক জীবন কাটিয়ে দিয়েছে ডায়াবলিককে ধরার জন্য। এখানে বুরব জিনকোকে বলে ডায়াবলিক তাদের জালে ফেসে গেছে, তাদের প্ল্যান কাজ করেছে। এরপরেই আমরা জানতে পারি তারা আগে থেকেই বুঝতে পেরেছিল ডায়াবলিক এই গহনা চুরি করতে আসবে, এজন্য তারা গহনার মধ্যে জিপিএস ট্র্যাকার ফিট করে রেখেছিল। এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা ডায়াবলিকের গোপন আস্থানার লোকেশন পেয়ে যাবে এবং তার চুরিকৃত সকল মালামাল তারা জব্দ করতে পারবে। এদিকে ডায়াবলিক এবং ইভা এসব বিষয়ে কোনো কিছু আন্দাজও করতে পারেনি, এজন্য তারা তাদের গোপন আস্থানায় চলে যায়, যেটি ছিল একটি পাহাড়ের মাঝখানে। তাদের গোপন আস্থানায় আসার পর তারা দুজনেই এই চুরির সেলিব্রেশন করে এবং নিজেদের মধ্যে কথোপকথন করতে থাকে। অন্যদিকে অফিসার জিনকো সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তাদের গোপন আস্থানার লোকেশন পেয়ে যায় এবং তার পুরো ফোর্স নিয়ে সেখানে চলে আসে। কিন্তু সেখানে এসে একটি বড় পাহাড় দেখে তারা কনফিউজ হয়ে যায়, কেননা জিপিএস ট্র্যাকারের সিগন্যাল এই পাহাড়ের মধ্য থেকে আসতেছিল। অফিসার জিনকো এই পাহাড়টিকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে ডায়াবলিকের আস্থানা এই পাহাড়ের ভিতরেই রয়েছে, এজন্য সে একটি বোম দিয়ে এই পাহাড়টিকে উড়িয়ে দিতে চায়। এজন্য এই পাহাড়ের সাথে সে একটি বম ব্লাস্ট করে। বম ব্লাস্ট হওয়ার পর তারা একটি সুড়ঙ্গ দেখতে পায় যেটি সরাসরি ডায়াবলিকের আস্থানায় গিয়ে পৌঁছেছে। অন্যদিকে ডায়াবলিক এবং ইভা এই সবকিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতেছিল। অবস্থা খারাপ দেখে তারা চুরির সব মালামাল এখানেই ফেলে রেখে একটি গোপন
গোপন রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অফিসার জিনকো যখন তার ফোর্স নিয়ে ভিতরে ঢুকে তখন তারা চুরির সকল মালামাল দেখতে পায়, কিন্তু ডায়াবলিক এবং ইভাকে কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা সেই গোপন রাস্তাটি পেয়ে যায় যেখান থেকে ডায়াবলিক এবং ইভা পালিয়েছে। অফিসার জিনকো এবং আরেকজন অফিসার সেই রাস্তা ধরেই ডায়াবলিক এবং ইভার পিছু করতে থাকে। এদিকে দৌড়াতে দৌড়াতে ইভার পা একটি পাথরের মাঝে আটকা পড়ে যায়। পা বের করার জন্য ইভা যখন ডায়াবলিকের কাছে সাহায্য চায়, ডায়াবলিক দেখতে পারে অফিসার জিনকো তাদের অনেক কাছাকাছি চলে এসেছে। সেজন্য ডায়াবলিক ইভাকে সেখানে রেখেই পালিয়ে যায়। এতে ইভা অনেক কষ্ট পায়। সে নিজে নিজেই পা বের করার জন্য চেষ্টা করে এবং সফল হয়, কিন্তু যতক্ষণে সে তার পা বের করেছে ততক্ষণে অফিসার জিনকো তার অনেক কাছাকাছি চলে এসেছে। এজন্য ইভা আর কোনো রাস্তা না পেয়ে পাহাড়ের উপর থেকেই নদীতে লাফ দেয়। এভাবেই ডায়াবলিক এবং ইভা অফিসার জিনকোর হাত থেকে আরো একবার বেঁচে যায়। এরপরে অফিসার জিনকো এবং তার ফোর্স যখন ডায়াবলিকের আস্তানার তল্লাশি নেয় তখন তারা সেখানে অনেকগুলো সোনার বার, অনেক দামি দামি গহনা এবং অনেক পেন্টিংস পায় যেগুলো ডায়াবলিক এবং ইভা মিলে চুরি করেছিল। এর মধ্যেই অফিসার জিনকো একটি নকশা দেখতে পায় যেটি শহরের বাহিরের একটি পুরনো বিল্ডিং এর নকশা ছিল। এটি দেখে সে বুঝতে পারে এটি হয়তো ডায়াবলিকের অন্য কোনো আস্তানা। এজন্য অফিসার জিনকো তার ফোর্স নিয়ে তাড়াতাড়ি সেই নকশায় আঁকা বিল্ডিং এর কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা সবাই তল্লাশি নিতে থাকে। এই তল্লাশির সময় একজন অফিসার ভুল করে একটি গোপন দরজা খুলে ফেলে যেটি ছিল সরাসরি বিল্ডিং এর বেসমেন্টে যাওয়ার রাস্তা। তারা বেসমেন্টে এসে দেখতে পারে এটি সেই জায়গা যেখানে ডায়াবলিক তার চুরির জন্য আলাদা আলাদা মানুষের চেহারার মুখোশ বানাতো। অফিসার জিনকো বাকি সব অফিসারদের কোনো কিছুতে হাত লাগাতে মানা করে, কেননা জিনকোর পুরো বিশ্বাস ছিল ডায়াবলিক তার পরবর্তী মিশনের জন্য এখানে অবশ্যই আসবে। এজন্য অফিসার জিনকো সেখানে কিছু অফিসারদের পাহারায় রেখে দেয়। মুভির সিন শিফট হলে আমরা এলটিএ নামক একজন মহিলাকে দেখতে পাই যে ছিল ভ্যালেনবার্গ শহরের রানী এবং অফিসার জিনকোর গার্লফ্রেন্ড। এরপরে আমরা দেখতে পারি এলটিএ অফিসার জিনকোর সাথে দেখা করতে এসেছে এবং সে অফিসার জিনকোকে তাদের বিয়ের কথা বলছে, কিন্তু অফিসার জিনকো তাকে জানায় সে যতদিন ডায়াবলিককে ধরতে না পারবে ততদিনে সে বিয়ে করবে না। অন্যদিকে এলটিএও জানতো ডায়াবলিককে ধরা অফিসার জিনকোর একটি বড় মিশন, এজন্য সেও তার কথায় রাজি হয়ে যায় এবং তাদের বিয়ের জন্য আরো কিছুদিন দেরি করার সিদ্ধান্ত নেয়। এরপরে এলটিএ অফিসার জিনকোকে একটি পার্টিতে ইনভাইট করে, যে পার্টিতে এলটিএ তার সবচেয়ে দামি নেকলেসটি পরবে। এজন্য এলটিএ চায় অফিসার জিনকো সেই পার্টিতে উপস্থিত থাকুক, যেন অফিসার জিনকো এলটিএ এবং তার নেকলেসের নিরাপত্তা দিতে পারুক। এলটিএ এর কথা শুনে অফিসার জিনকো তার পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে ডায়াবলিক তার সেই গোপন আস্তানায় যায় যেখানে তার মাস্ক বানানোর মেশিনটি ছিল। এখানে গিয়ে ডায়াবলিক দেওয়ালের সাথে কান লাগিয়ে অফিসারদের কথা শুনতেছিল। অফিসাররা তাদের পাহারা দেওয়ার লোক পরিবর্তন করতেছিল, আর এইবার পাহারা দেওয়ার পালা ছিল অফিসার রোলারের। কিছুক্ষণ পরেই ডায়াবলিক বেসমেন্টের দরজা খুলে ফেলে। এটা দেখার পরে অফিসার রোলার গুলি করে তার বন্দুকের পুরো ম্যাগাজিন খালি করে ফেলে, কিন্তু আমরা দেখতে পারি এতে ডায়াবলিকের কিছুই হয় না, কেননা অফিসার রোলার এবং ডায়াবলিকের মাঝে একটি বুলেট প্রুফ গ্লাস ছিল। অন্যদিকে গুলির আওয়াজ শুনে সকল অফিসাররা বিল্ডিং এর বেসমেন্টের দিকে ছুটতে থাকে। এখানে এসে তারা দেখতে পারে অফিসার রোলার বেহুশ হয়ে পড়ে আছে এবং ডায়াবলিক তার মাস্ক বানানোর মেশিনটি নিয়ে পালিয়ে গেছে। এই খবর অফিসার জিনকো শোনার পর খুবই রাগান্বিত হয়, কেননা এতগুলো অফিসার থাকা সত্ত্বেও ডায়াবলিক তার মাস্ক বানানোর মেশিনটি চুরি করে নিয়ে গেল। এরপরে আমরা দেখতে পাই অফিসার জিনকোকে তার উপরস্থ কর্মকর্তারা ডেকেছেন একটি মিটিং এর জন্য, যেখানে তারা ডায়াবলিককে ধরার জন্য পরবর্তী প্ল্যানের আলোচনা করছিল। এবং তখনই তাদের কাছে একটি কল আসে, যে কলটি করেছিল ইভা। ইভা তাদেরকে জানায় যে ডায়াবলিককে ধরতে তাদের সাহায্য করবে, কিন্তু এর পরিবর্তে তাকে পুরোপুরি মুক্ত করে দিতে হবে। ইভা তাদের কাছে শর্ত রাখে, যদি তারা তার উপর থেকে সকল কেস উঠিয়ে নেয় এবং সবকিছু শেষে তাকে যদি একটি অন্য দেশে পাঠিয়ে দেয়, তাহলে ইভা তাদেরকে সাহায্য করবে ডায়াবলিককে ধরার জন্য। এই বিষয় নিয়ে ভাবার জন্য ইভা তাদেরকে আধা ঘন্টা সময় দেয় এবং ফোনটি কেটে দেয়। এই অফার শুনে অফিসার জিনকোর সিনিয়র রাজি হয়ে যায়, কেননা তাদের কাছে আর কোনো পথ ছিল না ডায়াবলিককে ধরার জন্য। ডায়াবলিক ছিল খুবই ট্যালেন্টেড একজন চোর, যাকে চাইলেই যে কেউ ধরতে পারতো না, কিন্তু এই অফারে অফিসার জিনকো রাজি হয় না। সে ডায়াবলিকের সাথে সাথে ইভাকেও ধরতে চায়। এজন্য সে তার টিমের সাথে একটি প্ল্যান করে যে পরের বার যখন ইভা তাদেরকে ফোন করবে তখন অফিসার জিনকো ইভার সাথে কথা বলে তাকে ফোনের লাইনে রাখবে এবং অফিসার জিনকোর টিম ইভার লোকেশন ট্রেস করবে। তারপরে তারা ইভার কাছে গিয়ে ইভাকে গ্রেফতার করে ফেলবে। প্ল্যান মোতাবেক ইভা যখন তাদেরকে কল করে, অফিসার জিনকো তখন তার কথার মাধ্যমে ইভাকে ফোনের লাইনে রাখে। অন্যদিকে জিনকোর টিম ইভার লোকেশন ট্রেস করে তার পর্যন্ত পৌঁছে যায়। ইভা রাস্তার পাশের একটি ফোন বুথ থেকে তাদেরকে কল করেছিল। ইভা যখন পুলিশদেরকে আসতে দেখতে পায় তখন সে ফোন বুথের নিচে থাকা টানেল দিয়ে পালিয়ে যায়। পুলিশ অফিসাররা যখন ফোন বুথের ভিতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় ইভা সেখান থেকে অলরেডি পালিয়ে গিয়েছে এবং অফিসার জিনকোর প্ল্যান আরো একবার ফেল হয়ে যায়। এরপরে আমরা একজন মহিলা অফিসারকে দেখতে পাই যার নাম এলিনা। সে ডায়াবলিকের আস্তানা থেকে নিয়ে আসা সকল জুয়েলারি গুলোকে পর্যবেক্ষণ করছিল। এর মধ্যে সে লক্ষ্য করে জুয়েলারির মধ্য থেকে
একটি জুয়েলারি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তৎক্ষণাৎ এই বিষয়টি অফিসার জিনকোকে জানায়। অফিসার জিনকো এই খবর শোনার পর বুঝতে পারে যে গহনাটি তারা খুঁজে পাচ্ছে না সেটি অবশ্যই ডায়াবলিকের গার্লফ্রেন্ড ইভার কাছে রয়েছে। আর এই ধারণাটি সঠিক হয়, কেননা আমরা দেখতে পারি ডায়াবলিক আর ইভা যখন এই গহনা চুরি করে নিয়ে এসেছিল তখন ডায়াবলিক ইভাকে একটি ব্রেসলাইট পরিয়ে দিয়েছিল। এদিকে অফিসার জিনকো এইটা বুঝতে পেরেছিল তারা চাইলে এখনো ইভার লোকেশন ট্র্যাক করতে পারে, কেননা তারা সকল গহনায় জিপিএস ট্র্যাকার ফিট করেছিল। এবং আমরা দেখতে পারি পুলিশ অলরেডি ইভার লোকেশন পেয়ে গিয়েছে সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। ইভার লোকেশন পাওয়ার সাথে সাথেই অফিসার রোলার গাড়ি নিয়ে সেখানে চলে আসে, কেননা সে তার পুরনো ভুল সংশোধন করতে চেয়েছে। আগেরবার ডায়াবলিক তাকে বেহুশ করে আর মাস্ক বানানোর মেশিনটি নিয়ে গিয়েছিল, এজন্য সে এইবার কোনো ভুল করতে চায় না এবং ইভাকে ধরে তার এই ভুল সংশোধন করতে চায়। এজন্য অফিসার রোলার ইভার দিকে বন্দুক তাক করে তার কাছে এগিয়ে যেতে থাকে, কিন্তু যখনই অফিসার রোলার ইভার কাছাকাছি চলে যায় তখনই ইভা তার উপরে হামলা করে দেয় এবং তার কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেয় এবং তার সাথে থাকা আরেকজন অফিসারকে সেখানে মেরে পুলিশের গাড়ি নিয়েই পালিয়ে যায়। যখন অফিসার জিনকো তার ফোর্স নিয়ে সেই লোকেশনে আসে তখন তারা রোলারকে সেখানে পড়ে থাকতে দেখে এবং অফিসার জিনকো দেখতে পায় রোলার ইভার হাত থেকে সেই ব্রেসলাইটটিও খুলে রেখে দিয়েছিল। এটা দেখার পর অফিসার রোলারকে ফিল্ড মিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে অফিসার এলিনার সাথে চুরির সকল মালামাল পর্যবেক্ষণ করতে দেওয়া হয়। অন্যদিকে অফিসার জিনকোর সিনিয়র আর উপরে অনেক রেগে যায়, কেননা সে তার অর্ডার মানছিল না। এর জন্য তার সিনিয়র তাকে জানায় এ যদি তার অর্ডার না মানে তাহলে তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু অফিসার জিনকোর জীবনের সবচেয়ে বড় মিশনই হচ্ছে ডায়াবলিককে ধরা, এজন্য সে তার সিনিয়রের কথা মেনে নেয়। এজন্য সে ইভার সাথে মিলে ডায়াবলিককে ধরার প্ল্যানটি মেনে নেয়। এরপরে অফিসার জিনকো খবরের কাগজের মাধ্যমে ইভার কাছে একটি সিক্রেট মেসেজ পাঠায়, যেটি দেখে ইভা বুঝতে পারে অফিসার জিনকো তার এই ডিলে রাজি হয়েছে এবং সে অফিসার জিনকোকে আবারও কল করে। তখন অফিসার জিনকো ইভাকে সন্ধ্যায় দেখা করার জন্য ইনভাইট করে। এরপরে আমরা দেখতে পারি তারা দুজন সন্ধ্যার সময় দেখা করেছে এবং ইভা জিনকোকে বলছে ডায়াবলিক তার চুরির মাল যে কোনো মূল্যে ফিরে পেতে চায়, এজন্য ডায়াবলিক যে কোনো কিছু করতে পারে, তাই তাদেরকে আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে হবে। পুলিশ চুরির মাল একটি সেফ জায়গায় নিয়ে যাবে, আর যখন ডায়াবলিক এই খবর জানতে পারবে তখন অবশ্যই ডায়াবলিক এখানে আসবে। তারা প্ল্যান করে তারা প্রথমে একটি খালি গাড়ি অনেক সিকিউরিটির সাথে বাহিরে বের করবে, যেটা দেখে মনে হবে চুরির সকল মালামাল এখানেই রয়েছে, কিন্তু আসল মালামাল গুলোকে অন্য একটি গাড়িতে করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। ইভা অফিসার জিনকোকে বলে ডায়াবলিক যখন সেই গাড়ির পিছু করবে তখন আমরা একটি টানেলের মধ্য দিয়ে গাড়িটিকে নিয়ে যাব, আর ডায়াবলিক যখন সেই টানেলের মধ্যে প্রবেশ করবে তখন আমরা টানেলের দুই মাথায় পুলিশ দিয়ে ঘিরে ফেলবো এবং ভেতরে ডায়াবলিককে ধরে ফেলবো। এই প্ল্যান শুনে অফিসার জিনকো সাথে সাথে রাজি হয়ে যায় এবং পরের দিন থেকেই সে এই প্ল্যানের উপরে কাজ করা শুরু করে। অফিসার জিনকো একজন আন্ডারকভার এজেন্টের সাথে কথা বলে এবং আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে দেয় এই চুরির মালামালগুলোকে একটি সেফ স্থানে নিয়ে যাওয়া হবে। এরপরে আমরা দেখতে পারি অফিসার জিনকো তার গার্লফ্রেন্ড এলটিয়ার সাথে দেখা করতে গিয়েছে। সে এলটিয়াকে জানায় সে তার পার্টিতে আসতে পারবে না, কেননা সে সেদিন ডায়াবলিককে ধরতে যাবে, কিন্তু এলটিয়া এবং তার নেকলেসের নিরাপত্তার জন্য অফিসার জিনকো তার বেস্ট ফোর্সকে এখানে নিয়োজিত করবে। ফাইনালি সেই দিন চলে আসে যেদিন তারা সেই প্ল্যান মোতাবেক কাজ করবে এবং অন্যদিকে আমরা দেখতে পারি অফিসার জিনকোর গার্লফ্রেন্ড শহরের সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্টকে হায়ার করেছে তার মেকআপের জন্য। অন্যদিকে অফিসার জিনকো তার পুরো ফোর্সকে জানিয়ে দেয় কিভাবে তারা ডায়াবলিককে ধরবে। এরপর একজন অফিসার সকল অফিসারকে জিজ্ঞেস করে মাল ভর্তি সেই আসল গাড়িটি কে চালিয়ে নিয়ে যাবে। সকল অফিসারের মধ্য থেকে অফিসার রোলার এই কাজটি করতে চায়, কেননা সে পুরনো দুইবারের ভুল এইবার শুধরাতে চায়। সবাই অফিসার রোলারকে এই দায়িত্বটি দিয়ে দেয়, কেননা তারাও চেয়েছিল রোলার যেন তার নিজের ভুল শুধরাতে পারে। এরপরে সকল অফিসার এই মিশনের জন্য বেরিয়ে পড়ে। প্রথমেই সেই খালি ট্রাকটি অনেক নিরাপত্তার সাথে বাহিরে বের করা হয় এবং কিছুক্ষণ পর রোলার সেই আসল মালভর্তি গাড়িটি নিয়ে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে যখনই সেই গাড়িটি টানেলের মধ্য দিয়ে প্রবেশ করে তখনই টানেলের দুই মাথার দরজা কেউ একজন বন্ধ করে দেয়। এরপরেই আমরা দেখতে পারি টানেলের মধ্যে ধোঁয়া ছড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি গোপন দরজা দিয়ে কেউ একজন বেরিয়ে এসেছে। যখন সকল পুলিশেরা সেই লোকটির কাছে যায় তখন তারা দেখতে পারে এটি আসলে কোনো মানুষ না, এটি একটি রোবট। অন্যদিকে অফিসার জিনকোর গার্লফ্রেন্ড পার্টিতে পরার জন্য যখন তার দামি নেকলেসটি বের করতে যায় তখন সে দেখতে পারে নেকলেসটি সেখানে নেই। এতে আমরা বুঝতে পারি তার সেই দামি নেকলেসটি চুরি হয়ে গিয়েছে, কিন্তু কে তার এই নেকলেসটি চুরি করলো তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপরেই আমরা অফিসার রোলারকে দেখতে পারি যে একটি হাইওয়ে দিয়ে সেই মালভর্তি গাড়িটি নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎই সে মালভর্তি গাড়িটিকে ঘুরিয়ে একটি জঙ্গলের রাস্তার ভিতরে নিয়ে আসে এবং সে গাড়ি থেকে নামে। আর আমরা সেখানে ইভাকে দেখতে পাই। আসলে ইভাই সেই মেকআপ আর্টিস্ট সেজে এলটিআর ওখানে গিয়েছিল আর সেই এলটিআর সেই দামি নেকলেসটি চুরি করে এনেছে এবং রোলারও তার চেহারা থেকে মাস্ক খুলে ফেলে। তখনই আমরা দেখতে পারি এটি আসলে রোলার নয়, এটি হচ্ছে সেই ডায়াবলিক। এখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এগুলো সবই ছিল আসলে ডায়াবলিকের প্ল্যান, যাতে করে ডায়াবলিক পুলিশদেরকে বোকা বানাতে পারে। সেই দিন ডায়াবলিক ইচ্ছা করে ইভাকে সাহায্য করেনি যাতে পুলিশ
পুলিশদের এমন মনে হয় ডায়াবলিক ইভাকে ধোকা দিয়েছে, যাতে তারা ইভার সব কথা বিশ্বাস করে নেয়। আর ইভা যখন পাহাড় থেকে লাফ দিয়েছিল তখন গোপন রাস্তা দিয়ে ডায়াবলিকই তাকে বাঁচিয়েছিল। আর ডায়াবলিক যখন তার মাস্ক বানানোর মেশিনটি চুরি করতে গিয়েছিল তখন সে রোলারকে একেবারেই মেরে ফেলেছিল এবং তার চেহারার মাস্ক বানিয়ে সে পুলিশদের মধ্যেই ছিল। এভাবেই সে পুরো পুলিশ টিমকে বোকা বানিয়েছে এবং তার চুরিকৃত মাল পুনরায় আবার চুরি করে ফেললো। অন্যদিকে অফিসার জিনকো যখন এই খবর জানতে পারে তখন সে খুবই হতাশ হয়ে যায়, কেননা সে ডায়াবলিককেও ধরতে পারেনি এবং তার গার্লফ্রেন্ডের নেকলেসটিও বাঁচাতে পারেনি। মুভির শেষ সিনে আমরা দেখতে পারি ডায়াবলিক এবং ইভা তাদের চুরির সকল মালামাল নিয়ে এই শহর ছেড়ে অন্য একটি শহরে শিফট হয়েছে এবং সেখানেই তারা বসবাস শুরু করেছে এবং এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। আসলে আপনাদেরকে কি বলবো, এই মুভিটি দেখার পরে আমার মাথায় ঘুরে গিয়েছিল, কেননা মুভিটির জায়গায় জায়গায় এমন এমন টুইস্ট রয়েছে যেগুলোকে বোঝা আসলেই কষ্টসাধ্য। আর এই চোরের আইকিউ লেভেল এত হাই সে আইনস্টাইনকেও বিট করে ফেলবে। সো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এরকম আরো অনেক মুভি এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।